আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই এক্সক্লুসিভ এবং ধামাকেদার এপিসোড রিভিউতে। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল কম্পাসের গতকাল অর্থাৎ ২৯শে মার্চের পর্বটি যারা মিস করেছেন তারা বলতে গেলে সিরিয়ালের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটাই হাতছাড়া করেছেন। আর যারা দেখেছেন তাদের উত্তেজনার পারদ যে কতটা চড়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গতকালের এপিসোড আর লেটেস্ট প্রোমো দেখে আমি তো রীতিমতো স্তব্ধ। মোনালিসা, মুক্তি আর অভিজ্ঞানের যে জঘন্য খেলা চলছিল তার এমন চরম পরিণতি হবে সেটা হয়তো কেউই আন্দাজ করতে পারেনি। আজকের এই স্পেশাল রিভিউতে আমি চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো কিভাবে অভিজ্ঞানের সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর কেন ডিভোর্স পেপার ছিঁড়ে বিহান এক নতুন ইতিহাসের জন্ম দিল। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা হতে চলেছে রীতিমতো জ্বালাময়ী। সিন 1, অভিজ্ঞানের মুখোন্মোচন। এপিসোডের শুরুতেই ছিল চরম উত্তেজনা। নিজের মায়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে যে মেয়েটা এতদিন সব অপমান মুখ বুজে সহ্য করেছে সেই কম্পাস আজ আর চুপ নেই। এতদিন ধরে অভিজ্ঞান আড়ালে থেকে বিহান আর কম্পাসকে আলাদা করার যে জাল বুনছিল, গতকাল তার কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল। অভিজ্ঞানের ওভার কনফিডেন্সই তার জন্য কাল হয়ে দাঁড়াল। সে ভেবেছিল তার নিখুঁত ফাঁদের কম্পাস আটকে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল সত্যের জোরের কাছে কোনো চক্রান্তই টেকে না। বিহান যখন অভিজ্ঞানের আসল রূপটা জানতে পারে তখন তার চোখের সেই অগ্নিশর্মা চাহনি সব বদলে দিয়েছিল। নিজের অতি আপন মানুষের এই বিশ্বাসঘাতকতা বিহানকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞানের সব চাল এখন তার নিজের দিকেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। সিন 2, ডিভোর্স পেপার ও বিহানের মাস্টার স্ট্রোক। পুরো সিরিয়ালের অন্যতম শ্রেষ্ঠ দৃশ্য ছিল এই ডিভোর্স পেপারের সিকোয়েন্সটি। মোনালিসা আর মুক্তি ভেবেই নিয়েছিল যে আজ তারা জিতে গেছে। মোনালিসার ঠোঁটে সেই শয়তানি হাসি। সে ভেবেছিল আজই কম্পাসকে এই বাড়ি আর বিহানের জীবন থেকে চিরতরে ছুঁড়ে ফেলে দেবে। কম্পাসকে যখন সই করার জন্য চাপ দেওয়া হচ্ছিল দর্শকরাও তখন ভয়ে ছিল, কিন্তু আসল নাটক তো তখনও বাকি। বিহান এন্ট্রি নিল এক রাগী সিংহের মতো। মোনালিসা যখন আত্মবিশ্বাসের সাথে ডিভোর্স পেপারটা বাড়িয়ে দিল, বিহান সেটা হাতে নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর সবার মুখের ওপর সেই কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল। বন্ধুরা, এই দৃশ্যটা দেখার সময় কার কার গায়ে কাটা দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিহানের এই এক পদক্ষেপে মোনালিসাদের মুখের রং নীল হয়ে গেল। বিহান স্পষ্ট বুঝিয়ে দিল কম্পাস শুধু তার স্ত্রী নয়, সে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সিন 3, কম্পাসের রুদ্রমূর্তি। ডিভোর্স পেপার ছেড়ার পর আমরা দেখলাম কম্পাসের এক অন্য রূপ। যে মেয়েটা এতদিন নীরবে চোখের জল ফেলেছে সে আজ সোজা ঘুরে দাঁড়িয়েছে। মোনালিসা আর মুক্তির চোখের দিকে তাকিয়ে কম্পাস আজ যে কথাগুলো বলেছে সেগুলো ছিল এক একটা বুলেটের মতো। সে জানিয়ে দিল তার নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। সে পরিচয় লুকিয়েছিল মায়ের প্রাণ বাঁচাতে, কোনো অপরাধ করতে নয়। কম্পাসের এই আত্মবিশ্বাস দেখে মোনালিসাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা বুঝতে পেরেছে এই কম্পাস আর সেই অসহায় মেয়েটি নেই, সে একজন ভবিষ্যৎ বিজ্ঞানী যার বুদ্ধির কাছে তাদের নোংরা রাজনীতি আজ তুচ্ছ। সিন 4, ভালোবাসা ও স্বস্তির মুহূর্ত। চরম উত্তেজনার মাঝেও কম্পাস আর বিহানের ইমোশনাল সিনটি ছিল দেখার মতো। সব ঝড় শান্ত হওয়ার পর বিহান যখন কম্পাসের হাত ধরল সেই ভরসাটুকু দর্শকদের চোখে জল এনে দিয়েছে। বিহান বুঝতে পেরেছে কম্পাসের মিথ্যের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, ছিল শুধু একজন মেয়ের তার মায়ের জন্য আপ্রাণ লড়াই। সমাজের উঁচু নিচু ভেদাভেদ ভুলে বিহান যেভাবে ঢাল হয়ে দাঁড়াল তা প্রমাণ করে তাদের ভালোবাসা কতটা গভীর। কম্পাসের চোখের সেই স্বস্তির জল বলে দিচ্ছিল তাদের এই বন্ধন কোনো ঠুনকো সুতোয় বাধা নয়। লেটেস্ট প্রোমো রিভিউ। মোনালিসার নতুন ছক। কিন্তু বন্ধুরা, এরপর কি হবে? স্টার জলসার লেটেস্ট প্রোমো অনুযায়ী মোনালিসা এত সহজে হার মানার পাত্র নয়। আহত সাপের মতো সে এখন আরও বেশি বিষাক্ত। প্রোমোতে দেখা যাচ্ছে সে এবার কম্পাসের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানবে, আর সেটা হলো কম্পাসের কেরিয়ার এবং তার অসুস্থ মা। সে এবার সায়েন্স কাউন্সিলের সামনে কম্পাসের সত্যিকে এমনভাবে বিকৃত করবে যাতে তার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তবে প্রোমোর শেষে কম্পাসের চোখের দৃঢ়তা বলছে এক বড় যুদ্ধ আসন্ন। উপসংহার ও পূর্বাভাস। আমার অ্যানালিসিস বলছে আগামী কয়েকটা পর্ব হবে এই সিরিয়ালের টার্নিং পয়েন্ট। কম্পাস এখন আর আত্মরক্ষার পর্যায়ে নেই, সে এখন পাল্টা আক্রমণের জন্য তৈরি। যারা ভাবেন এটা সাধারণ শাশুড়ি বৌমার গল্পের সিরিয়াল তারা ভুল ভাবছেন। এটা আসলে মেধা আর সংগ্রামের এক অনুপ্রেরণামূলক গল্প। বন্ধুরা, বিহানের ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলার সিনটা আপনাদের কেমন লেগেছে? আর মোনালিসার আগামী চাল নিয়ে আপনাদের মতামত কি?
ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ধামাকার সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।